যারা বলেছিল আমরাও তো সুন্নি, হাসান আজহারীর নামার কি দরকার ছিল? আমরা সুন্নিয়তের কথা বলবো যখন বিয়াদব রাসূলকে প্রধানমন্ত্রীর পাশে বসিয়ে দেওয়া হয়। আমাদের সুন্নি এমপি গুলা কি করে আমাদের জানতে ইচ্ছা হয়। আরে আমাদের সুন্নিয়ত থাকার কথা ছিল এক নম্বরে, রাজনীতি চাকরি মর্যাদা থাকার কথা ছিল দুই নম্বরে। আজ আমার নবীর ইজ্জত সম্মানকে মাটিতে দিয়ে আমরা রাজনীতি করতে বসে আছি। তাহলে আমরা সুন্নিয়তকে দুই নম্বরে দিয়ে রাজনীতিকে কি করে দিয়েছি? এক নম্বরে দিয়ে দিয়েছি। আবার বলি আমরাই আশিকে রাসূল, লজ্জাও আমাদের দরকার ছিল। আমরা যেখানে যাচ্ছি সেখানে আমাদের কথা বলতে হবে। তাহলে আল্লাহর নবীর দেওয়া ইসলাম, এই ইসলাম ঐক্য করার জন্য আমাদেরকে প্রথম মেথড হচ্ছে হাবলুল্লাহ, আল্লাহর যে রশি আছে এই রশিকে শক্ত করে ধরতে হবে। ওই রশির নাম রহমতুল লিল আলামিন। আমরা নবী ধরতে পারি নাই, সেই কারণে আমাদের স্লোগান মসজিদে আকসাকে বিজয় আনতে পারে নাই। আমরা নবী ধরতে পারি নাই, সেই জন্য আমাদের ইসলামের ডঙ্কা বাজতে পারে নাই। আমরা নবী ধরতে পারি নাই, সেই জন্য আজ সমগ্র বিশ্বে মুসলমান রক্তপাত হচ্ছে। নবীকে কিভাবে ধরতে হবে আমার থেকে শিখিয়েন না। বদর, উহুদ, হুনাইন, খন্দকে চলে যান। যখন উহুদের জমিনে আমার নবীর দমদম মোবারক শহীদ হয়ে গেছে, রহমতুল লিল আলামিন বেহুশ হয়ে পড়ে গেছে, আর একটা পাহাড়ের পাথরও নবী চিনে আমরা চিনতে পারলাম না। ওই উহুদের পাহাড় দুই ভাগ হয়ে গেছে, এখনো গেলে খুঁজে পাবেন। পাহাড় দুই ভাগ হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পাহাড় হতে পারি, আপনাকে ছেড়ে যেতে পারবো না। আপনি আমার ভেতরে চলে আসেন, আমি পাহাড় আপনাকে নিরাপত্তা দিতে প্রস্তুত রয়ে গেছে। পাহাড় দুই ভাগ হয়ে গেছে, এখনো মিলে যায় নাই। নবী প্রেমের দৃশ্য এখনো রয়ে গেছে। অনেক দিন সেটাকে বেঁধে রাখেছিল, অনেক আশিক রাসূল দেখতে পায় নাই, এখন খুলে দিয়েছে। আপনারও যদি মন চায় গিয়ে দেখে আসেন। আমার রাসূল বলছেন উহুদ আমাকে ভালোবাসে, আমি নবী উহুদকে ভালোবাসি। উহুদ দুই ভাগ হয়ে গেছে, কামলিওয়ালা রাসূল উহুদের ওই ভাগ হওয়া জায়গায় ঢুকে গেছেন। চতুর্দিকে মুনাফিকরা অ্যানাউন্স করেছে কুতিলা রাসূলুল্লাহ, শহীদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার বাজারে, মদিনার রাস্তায়, মদিনার বাড়িতে বাড়িতে ঘোষণা করছে রাসূল ইন্তেকাল হয়ে গেছে। সুতরাং আর কোনো কিছুর দরকার নাই, কোরআন বন্ধ করে দাও, কালিমা বন্ধ করে দাও, ইসলাম বন্ধ করে দাও। কারণ যেহেতু রাসূল নাই, আমরা কি করব? চতুর্দিকে যখন নবীজির শাহাদাতের অ্যানাউন্স হয়ে গেছে, রাবি বলছে যে মদিনার নারীরা ঘর থেকে বের হয় নাই, রাসূলের শাহাদাতের কথা শুনে মদিনার নারীরা রাস্তায় নেমে গেছেন। তার মধ্যে একটা নারী, না বেশি বিদ্যা না বেশি যুবতী, 40 যখন পার হয়, না বিদ্যা বলবেন না যুবতী বলবেন, এরকম এক মহিলা কোমরের মধ্যে গামছা বেঁধে রাস্তার মধ্যে এসে চিৎকার করে বলছে, আইনা রাসূলুল্লাহ, আমার নবী কই, আইনা রাসূলুল্লাহ। পুরো মদিনার আকাশ বাতাস ভারী হয়ে গেছে রাসূলের শাহাদাতের কথা শুনে। আর ওই মহিলা চিৎকার করে বলছে, রাসূল আমার কই, রাসূল আমার কই। উনি যখন চিৎকার করছে, ওনার সামনে একটা লাশের কাটিয়ে আনা হলো। উনি বললেন, মান হুয়া, তিনি কে? ওনার সামনে কাটিয়া নামায়া ওনারা চলে গেলেন। উনি কাপড়টা খুলে দেখে নিজের আপন বাবা আমার নবীর জন্য উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। এখানে যদি কারো বাপ মারা যায়, মাহফিল আসতে পারবেন? উনি বাবার লাশ নিজের চোখে দেখতেছেন। উনি বললেন, তোমরা কার লাশ নিয়ে এসেছো? তুমি বলো না সেটা কে? হুয়া আবি, তিনি তো আমার বাবা। তা আমি তো বাবার লাশ দেখতে চাই নাই, আমি শুনতে চেয়েছি আমার নবী কেমন আছে। বাবার লাশ সামনে রেখে বলছে রাসূল কেমন আছে। উনি রাসূলের জন্য পাগলামি করেছে, লাশ শোয়া আছে। উনি চিৎকার করে বলছে, আইনা রাসূলুল্লাহ, আইনা রাসূলুল্লাহ, আমার নবী কই। 5 মিনিট না যাইতে আরেকটা লাশ নিয়ে এসেছে। উনি মাথার কাপড় খুলে দেখে নিজের আপন ভাইটাও উহুদের জমিনে নবীর জন্য শহীদ হয়ে গেছে। বাবার লাশ আর ভাইয়ের লাশের মাঝখানে দাঁড়িয়ে বলছে, কি শুরু করে দিয়েছো? কখনো বাবার লাশ নিয়ে আসছো, কখনো ভাইয়ের লাশ নিয়ে আসছো। আমি তো কখনো বলি নাই আইনা আবি, আমি তো কখনো বলি নাই আইনা আখি। আমার বাপ ভাই কোথায় আমি জানতে চাই নাই। আমার প্রশ্ন চাই না রাসূলুল্লাহ, আমার নবী কোথায়, কেমন আছে রহমতুল লিল আলামিন? বাবার ভাইয়ের লাশের মাঝখানে দাঁড়িয়ে
উক্ত আনসারী মহিলা সাহাবী চিৎকার করে বলছে, রাসূল কই, রাসূল কই। 10 মিনিট না যাইতে আরেকটা লাশের কাঠিয়া ওনার সামনে রাখা হয়েছে। উনি বললেন, এটা কে? স্যার, আমরা বলতে পারবো না, তুমি চেহারার কাপড় সরাইয়া দেখো। উনি চেহারার কাপড় সরাইয়া দেখে নিজের স্বামীটাও আমার নবীর জন্য শহীদ হয়ে গেছে। বাবাও গেল, ভাইও গেল, স্বামীও গেল। 3 জন লাশের মাঝখানে চিৎকার করে বলছে, আইনা রাসূলুল্লাহ, নবী কই, নবী কোথায়, নবী কেমন আছে? আরে আমাকে নবীর কাছে নিয়ে চলো, যিনি বাবাকে হারিয়েছেন, ভাইকে হারিয়েছেন, স্বামীকে হারিয়েছেন। যখন রাসূল রাসূল চিৎকার করছে, কিছুক্ষণ পর আর তালাশ নিয়ে আসা হলো। উনি বললেন, কি শুরু করেছো? কখনো বাবার লাশ, কখনো ভাইয়ের লাশ, কখনো স্বামীর লাশ। আর এগুলো দেখতে চাই নাই। আইনা রাসূলুল্লাহ, নবীকে দেখতে চায়, আমার নবী কই? তখন সাহাবায়ে কেরাম বলছে, আরে মহিলা, লাশটা তো দেখো, সহ্য করতে পারবা না। লাশ যখন সামনে রাখা হলো, চেহারার কাপড় খুলে দেখে নিজের একমাত্র সম্বল, আপন যুবক সন্তান উহুদের জমিনে নবীর জন্য শহীদ হয়ে গেছে। বাবাও নাই, ভাইও নাই, স্বামীও নাই, সন্তানও নাই, একলা নিঃস্ব হয়ে গেছে। আর কোন আত্মীয় স্বজন তার নাই। সবাইকে হারিয়ে 4 লাশের মাঝখানে দাঁড়িয়ে বলছে, আরে আমি বাবাকে দেখতে চাই নাই, ভাইকে দেখতে চাই নাই, স্বামীকে দেখতে চাই নাই, সন্তানকে দেখতে চাই নাই। আইনা রাসূলুল্লাহ, আমার নবী কই, আমার নবী কই? যখন বেশি পাগলামি করছে, মদিনার কয়েকজন মহিলা সাহাবী ওনাকে ধরে নবীর সামনে নিয়ে গেছে। উনি চিৎকার করে বলছে, আরে রাসূল দেখাও না, আইনা রাসূলুল্লাহ। সবাই বলেন, আমামাকি, তোমার সামনে দাঁড়িয়ে আছে। উনি চেহারা তুলে দেখেন, রাহমাতুল লিল আলামিন। আমার নবী জেনে গেছে এই মহিলা স্বামীকে নবীর জন্য কুরবান করেছে। এই মহিলা নবীর জন্য নিজের স্বামীকে দিয়ে দিয়েছে, নিজের ভাই, নিজের সন্তানকে শহীদ করে দিয়েছে। আমার কামলিওয়ালা সান্ত্বনা দেওয়ার জন্য হাত উপরে তুললেন। আর ওই মহিলা আমার নবীর জুব্বা মোবারক টান দিয়ে বলছে, লা উবালি ইয়া রাসূলুল্লাহ, সান্ত্বনা দেওয়ার দরকার নাই। আরে বাবা চলে গেছে, চলে যাক, ভাই চলে গেছে, চলে যাক, স্বামী চলে গেছে, চলে যাক, সন্তান চলে গেছে, চলে যাক, লা উবালি, আমার কোনো দুঃখ নাই। কেন? রাসূল আছে মানে আমার তো সবাই রয়ে গেছে। উনি বলছেন, আমার বাবা যদি থাকতেন, আমার স্বামীও যদি থাকতেন, আমার ভাই, আমার সন্তানও যদি থাকতেন, আপনি নবী যদি শহীদ হইতেন, এই বাবা, ভাই, স্বামী, সন্তান দিয়ে আমি কি করব? ওরা শহীদ হয়েছে, আপনি রয়েছেন, আমার কোনো দুঃখ নাই। কারণ নবী আছে মানে আমার সবটাই আছে, আর নবী নাই মানে সবটাই থাকার পরেও আমার কিছুই নাই। আজ সোনার বাংলায়, শাহ জালালের বাংলায়, শাহ পরানের বাংলায়, নাসিরউদ্দিন সিপাহ সালার বাংলায়, গাউসুল আজম মাইজভান্ডারির বাংলায়, শাহিন শাহ সিরকুটের বাংলায়, ইমাম শেরে বাংলার বাংলায় আমাদেরকে চিৎকার করে বলতে হয়, ইয়া রাসূলুল্লাহ বলার জন্য হলেও একটা ভোট দিতে হবে। কিন্তু আমরা ঠিক বলি, দেওয়ার বেলায় কোনো কিছুই নাই। আমাদেরকে আজকে ইয়া রাসূলুল্লাহ বলার জন্য ভোট ভিক্ষা চাইতে হয়। এর চেয়ে বড় লজ্জা এই জমিন আর কি হইতে পারে? এর চেয়ে বড় লজ্জা এই জমিনে আর কিছু হইতে পারে না। আজকে আমাদেরকে বলতে হয়, শুধু একটা ইয়া রাসূলুল্লাহ বলার জন্য এগিয়ে আসেন, সংসদটাতে ইয়া রাসূলুল্লাহ বলার জন্য এগিয়ে আসেন। কিন্তু আমার বন্ধু আসতে পারে নাই। কেন? তার কাছে রাসূল দামি নয়, তার কাছে নেতা দামি হয়ে গেছে। আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমার নবীর প্রেম 1 নম্বরে থাকবে না দুনিয়া 1 নম্বরে থাকবে? যদি বলেন দুনিয়া 1 নম্বরে থাকবে, ওই সুন্নিয়তের দরকার নাই। যেখানে দুনিয়া 1 নম্বরে থাকে, নবী 1 নম্বরে থাকতে পারে না। আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতেই হবে যে আমরা রাসূলকে বুকে রাখবো না আমার রাজনৈতিক দলকে বুকে রাখবো। যদি রাসূল 2 নম্বরে চলে যায়, ভুলেও মুসলমান দাবি করিয়েন না। এটার চেয়ে বড় লজ্জা এই জমিনে আর কিছু হইতে। তাহলে মুসলিম উম্মার ঐক্যের জন্য যিনি প্রধান হাতিয়ার, ওনার নাম রাহমাতুল লিল। এখন আসেন তাফসীরুল কোরআন বিল কোরআন। নবী ছেড়ে দিয়েছি, এটা সত্য কথা। এখানে আমার অভিনয় করার কোনো দরকার নাই। আমি আমার কথায়, আমি আমার কাজে, আমি আমার কর্মে সেটা প্রমাণ করে দিয়েছি। আমার কাছে নবী 1 নম্বর নয়,
আমার কাছে আমার দল এক নাম্বার, আমার কাছে আমার নবী এক নাম্বার নয়, আমার কাছে আমার দুনিয়া এক নাম্বার, আমার কাছে আমার ইসলাম এক নাম্বার নয়, আমার কাছে এই পৃথিবীর কিছু মোহ এক নাম্বার হয়ে গেছে। সেটা আমি প্রমাণ করেছি। নবী যখন ছেড়ে দিয়েছি, মুসলমানের পাওয়ার, রুহানিয়ত, যে জজবা হারিয়ে গেছে। এখন শুধু মাহফিলের মঞ্চে নবীর কথা হয়, কিন্তু যেখানে নবীর কথা বলা দরকার সেখানে নবীর কথা হয় না। এখন নবী ছেড়ে দেওয়ার কারণে আমাদের কি ক্ষতি হইল? তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআন দিয়ে কোরআনের তাফসীর হয়ে যায়। তাফসীরুল কোরআন বিল আহাদিস আন-নববিয়্যা, তাফসীর কোরআনের তাফসীর নবীর হাদিস দিয়ে হয়ে যায়। তাফসীরুল কোরআন বি আসারি আসহাবি রাসূলিল্লাহ, আমার নবীর সাহাবীর আসার, কথা, কাজ, মৌন সম্মতি দিয়ে তাফসীর হয়ে যায়। তাফসীরুল কোরআন বিল কাওয়ানিন আল ইসলামিয়া, ইসলামিক ল শরিয়া দিয়ে তাফসীর হয়ে যায়। কিন্তু এই চারটা তাফসীরের মাঝে সবার সেরা তাফসীর হচ্ছে তাফসীরুল কোরআনি বিল কোরআন, কোরআন দিয়ে কোরআনের তাফসীর। তার মানে কোরআনের তাফসীর কোন বান্দাই করে নাই, কোরআনের তাফসীর স্বয়ং আল্লাহ নিজে করা শুরু করেছে। এটা দামি না অদামি? তো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এর তাফসীর আল্লাহ সূরা ফুরকানের মধ্যে নিজে করতেছেন যে আল্লাহর রশি শক্ত করে ধরো, শক্ত করে ধরলেই ঐক্য হয়ে যাবে। যদি রশি ছেড়ে দাও, ইয়া রাসূলুল্লাহ যদি ছেড়ে দাও, নারের সালাত যদি ছেড়ে দাও, দয়াল নবীকে যদি ছেড়ে দাও, তখন কি হবে? আমার মালিক কোরআনের মধ্যে কখনো বয়ান করেছেন সে বায়ানুল লিন্নাস, মানুষের জন্য বক্তব্য দিয়েছেন, কখনো প্র্যাকটিক্যাল বাস্তব চিত্র তুলে ধরেছেন, কখনো আপনাকে কিয়ামতের কথা বলেছেন, কিন্তু দৃশ্যগুলো যেন আপনার চোখের সামনে বাসে আল্লাহ সেই সিস্টেমও করে দিয়েছেন। যেমন আল্লাহ বলছেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন তত্তর তত্তর করে কাঁপবে, ওয়া আখরাজাতিল আরদু আফকালাহা, এই জমিন তার বাড়ি জিনিসগুলোকে কি করে দিবে? বের করে দিবে। আপনি পড়ছেন কিন্তু আপনার কাছে দৃশ্যগুলো চলে আসে, জমিন তত্তর করে কাঁপবে। আল কারিয়াতু মাল কারিয়া, বিকট শব্দ হবে। এখন আপনি নিজেকে কল্পনা করেন, দৃশ্য আপনার চোখের সামনে নিয়ে আসেন। আল্লাহ সূর্য বানিয়েছেন, চাঁদ বানিয়েছেন, আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন। কারো মা বাবা নাই, কিন্তু আমাদের মা আছে। আমার মালিক বলে মা ছাড়া কি বানানো যায় না? আমি বললাম অবশ্যই বানানো যায়। যিনি সূর্য, চাঁদ, আসমান, জমিন বানাইতে পারে, উনি অবশ্যই বান্দারেও বানাইতে পারে। আল্লাহ বলে মায়ের পেটে কেন আনলাম? মালিক আমরা বুঝি নাই। আল্লাহ বলে আমি প্র্যাকটিক্যাল শিখাইতে ভালোবাসি, আমি তোমাকে কারিকুলামে শিখাইতে ভালোবাসি। মালিক পেটে কেন আল্লাহ? আল্লাহ বলে জমিনে পানি রাখলে কি হয়? আমি বললাম জমিন পানি চুষে ফেলে। জমিনের ভিতরে কাঁচামাল রাখলে কি হয়? আমি বললাম 15-20 বছর পর মাটি হয়ে যায়। তো আজ না হয় কাল, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, তোমাকে তো মরতে হবে, তুমি মরলে কোথায় যাবা? আমি বললাম মালিক জমিনের নিচে, তো তোমার চামড়া তো জমিন খেয়ে ফেলবে, তোমাকে তো জমিন খেয়ে ফেলবে। আমি বললাম মালিক সেটাই তো প্রমাণ হয়, কারণ জমিনের ভেতরে যা রাখা হয় সবগুলো জমিন খেয়ে ফেলে, তো আমাকেও রাখলে তো খেয়ে ফেলবে। আল্লাহ বলে এটা বিশ্বাস করিস না, এটা নাস্তিকের বিশ্বাস, কারণ মরে গেলে তারা খুঁজে পাবে না, মাটি তারা খেয়ে ফেলবে। সেই জন্য সে বলবে ডু ফুর্তি, জেনা কর, মদ খা, যেমন ইচ্ছা তেমন কর। আমি বললাম মালিক বিশ্বাস করব না। আল্লাহ বলে না। কেন? আল্লাহ বলে তোর পেট আছে নাকি? আমি বললাম আছে। রুটি খাইলে কি রুটি থাকে? আমি বললাম না। ভাত খাইলে কি ভাত থাকে? আমি বললাম না। সবজি খাইলে কি সবজি থাকে? আমি বললাম না। এগুলো গোবরে রূপান্তরিত হয়ে যায়। আল্লাহ বলে ঠিক মাটির ভেতরে যা দেওয়া হয় সব মাটি হয়ে যায়, পেটের ভিতরে যা দেওয়া হয় তা গোবর হয়ে যায়। কিন্তু তুমি তো মায়ের পেটে ছিলা। আমি বললাম হ্যাঁ। একদিন? আমি বললাম না। 1 ঘন্টা? আমি বললাম না। কতদিন ছিলা? আমি বললাম 10 মাস ছিলাম। আল্লাহ বলে 1 সেকেন্ড 1 মিনিটে তো বের করা যায়। আমি বললাম হ্যাঁ। আল্লাহ বলে 10 মাস রাখলাম কেন? আমরা বললাম মালিক রাখলেন কেন? আল্লাহ বলে এটা প্রমাণ করার জন্য যেই মালিক জন্মের আগে ছোট্ট মায়ের পেটে জিন্দা রাখতে পারে, সেই মালিক 3.5 হাত কবরের ভেতরেও জিন্দা রাখতে পারে। পারে কি পারে না? সন্দেহ আছে? আল্লাহ বলে ছোট্ট মায়ের পেটে তোমারে রিজিক দিছি, তোমারে জিন্দা রাখছি, তো যিনি 1 হাত মায়ের পেটে জিন্দা রাখতে পারে, উনি 3.5 হাত কবরের ভেতরেও জিন্দা রাখতে
পারে। আল্লাহ বলে তোমার সামনে ভিডিও চিত্র নিয়ে আসো। মালিক কিভাবে আনবো? আল্লাহ বলে মায়ের পেটে যখন 10 মাস হয়েছে মায়ের কি অবস্থা? আমি বললাম প্রসব বেদনা উঠে গেছে। প্রসব বেদনা উঠলে কি হয়? মায়ের শরীর কাঁপে। শুধু কি শরীর কাঁপে? আমি বললাম না, জবান চিৎকার করে। আল্লাহ বলে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কবর নামক মায়ের পেটের আজ প্রসব বেদনা উঠেছে। আজ কবর তরতর করে কাঁপছে। আল করিয়া তুমাল করিয়া, মা যেমন চিৎকার করছে দুনিয়াও আজ চিৎকার করছে। মালিক কবর কাঁপলে কি হয়? আল্লাহ বলে মায়ের পেট কাঁপলে কি হয়? আমি বললাম সন্তান আর পেটে থাকে না, সে দুনিয়াতে চলে আসে। আল্লাহ বলে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আজ কবরের যখন প্রসব বেদনা উঠেছে কবর তোমার কবরে রাখবে না, এই কবর তোমাকে ধরে আমি মালিকের সামনে নিয়ে যাবে। তা আমার মালিক বলছে সেই চিত্রের কথা তুমি স্মরণ করো, যেখানে আমি তোমাকে তুলবো, যেখানে তোমার বাবাকে তুলবো, যেখানে তোমার মাকে তুলবো, যেখানে আগের এবং পরের প্রজন্মকে তুলবো। হাবিবুল্লাহ বলছে সেই হাসরের ময়দানে 120 লাইন হবে, কোথায় শুরু কোথায় শেষ এই জমিনে বলা যাবে, কিন্তু ওই জমিনে বলা যাবে না। কিন্তু আমার রাসূল বলছে উম্মত, ওই 120 লাইনের মাঝে 80 লাইন আমি নবীর উম্মত দাঁড়িয়ে থাকবে।